হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে সৌদি আরব রিয়াদ শহর। আমি চলে গেলাম আমার 3 কন্যাকে নিয়ে বাজার করতে। তো আজকে কিছু সবজি আনবো, মেনলি সবজি বাজারেই আমি যাব, বাচ্চাদের ফ্রুট কিনবো। তো সেই জন্যে আমি রাস্তা পার হব। আর এত বড় রাস্তা হওয়া সত্ত্বেও পার হওয়াটা কিন্তু একদম ইজি। এত সুন্দর করে পার হওয়া যায়। এই যে গাড়িগুলা কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে, আর ওই রাস্তাটা অলরেডি থেমে আছে আমি যেটা পার হলাম। তো যাই হোক, আমি পার হয়ে একদম মার্কেটের সামনে চলে আসছি। আর সামনে আসার সময় আমি ভাবলাম যে একটু ভিডিও নেই পুরো রাস্তাটার। আর এই যে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি চলে যাচ্ছি, মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। আর তাহিরা আমার হাত থেকে তো নিবেই এই গাড়িটা, যে দেওয়ামো আমি তাদেরকে নিয়ে যাই। তো এইখানে অনেক ট্রলি ব্যাগ, এটা ট্রলি ব্যাগের দোকানই বলতে পারেন। ট্রলি ব্যাগ না, দেখতে ভালো লাগে, ঠিক আছে, ভালোই, যে যেমন করে ক্যারি করতে পারে কাপড় টাপড়। তো বিদেশে কার্টুন গেলেই ভালো হয় ট্রলি ব্যাগ থেকে। আমি ট্রলি ব্যাগ নিয়ে আসি, তো এর থেকে কার্টুনগুলো অনেক ভালো লাগে, ইজি মনে হয়। তো যাই হোক, তাহিরাকে বললাম যে এইখানে একটা দোকান আছে, এটাতে চলো আগে জুস কিনে দিই, যেহেতু অনেকক্ষণ লাগবে আমার শপিং করতে, তো তোমাদের পিপাসা লাগতে পারে, সেই জন্য একটা জুস কিনে দিলাম। এটার দাম হচ্ছে 2 রিয়াল। 2 রিয়ালে হচ্ছে বাংলার টাকায় 70 টাকা এরকম হতে, আগে ছিল 60 টাকা, এখন হচ্ছে 2 রিয়ালে 70 টাকা। তো একটা জুসই আমার 3 বাচ্চা খায়, শুধু পিপাসা মেটায়, তারা শেষ করতে পারে না জুস খেয়ে। যদি জনে জনে কিনে দেই তাহলে নষ্ট করে অনেক। এটাই তো তিনজনে খেয়ে এবং নষ্টও করছে। আর এই যে আপেলের এইখানে তো আমি সবসময় ভিডিও দেই, আমি এখানে চলে আসলাম, অনেক ফ্রেশ ফ্রেশ আপেল নিয়ে নিলাম। তো এই আপেলটা বেশি ফ্রেশ মনে হচ্ছে। আর এই ট্রলিতে যে আপেলগুলো ছিল এগুলোর প্রাইস অনেক ছিল। এইটার প্রাইস ছিল 9 টাকা, 9.5 টাকার মতো ছিল। তো মোটামুটি 350 টাকা এরকম হবে। আপেলের প্রাইস কিন্তু একদম কম টাকায়ও আছে, বাংলাদেশের 90 টাকায় শুধু আপেল পাওয়া যায়। আর ওইগুলো কিন্তু এখানে কম দামি হিসেবে গণ্য হয়, কিন্তু ওটা আমাদের দেশের তুলনায় অনেক সুন্দর আপেল, অনেক ভালো লাগে। তো এইখানে প্রচুর পরিমাণে আপেল আছে, মানে এক এক জাত এক এক রকমের। আর এইখানে চলে আসলাম কিছু গ্রিন সবজি নেওয়ার জন্য। তো সসপাতা আমার মেয়ে সব সময় পছন্দ করে এটার ভর্তা খেতে। তো সে কিন্তু মরিচ ছাড়া ভর্তা খায়, শুধু লবণ দিয়ে ডলে দিলেই মাশাআল্লাহ সে খেয়ে নেয়। আর এইটা কি পাতা আমি জানি না, কেউ যদি জানেন অবশ্যই কমেন্টস করবেন। তো এখানে আরও কিছু শাক ছিল। আর এখানে হচ্ছে অ্যাভোকাডো ছিল, এরপরে ড্রাগন আমার মেয়ে দেখাইতেছে, কিন্তু ড্রাগন না যতবার নিছি কেউ খায় না, ছুঁয়েও দেখে না, তো কেন নেব, সেই জন্য আমি ড্রাগনটা নিই না। আর এই যে এটা হচ্ছে অন্য দেশীয় পেয়ারা। আর এইখানে হচ্ছে আলু বোকরা। আর এই অ্যাভোকাডোগুলো না একদম শুকিয়ে গেছে। তো ওয়াসিফা নিজে নিজে অনেক শপিং করতে পারে। এটা হচ্ছে রেড কালার বলা চলে। তো যাই হোক, এটা এক রকমের খেজুর। আর ওয়াসিফা তো এখানে প্রচুর বায়না ধরতেছিল যে এখানে সে এটাতে নাকি মাইশা একটা ধারাবাহিক আছে, কার্টুন আছে, তো ওই মাইশার পিক দেওয়া, বাচ্চারা চিনবে, তো বাচ্চার মারাও চিনবে, তো এটা সে নিবেই। তো কিছুতেই পারলাম না, সে নিয়ে নিল, পরে আমি আবার রেখে দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের।